প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক সুন্দরী আপুর কাছে। আমরা শুনবো তারই জীবনের কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আপু, আপনার নামটা বলবেন? আপনার নামটা কি বলেন? আমার নাম সোনিয়া। হোম ডিস্ট্রিক্ট? রাজশাহী, নওগাঁ। রাজশাহী, নওগাঁ। হুম। তো আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার মা আছে, বাবা নেই। ও আচ্ছা। তো মূলত আমাদের এই ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে আসা হয়েছে আমার একজন মনের মানুষের প্রয়োজন। মনের মানুষের জন্য আসছেন নাকি হ্যাঁ, বিয়ে শাদী করার বিয়ের জন্য? সাথে বসবো। বিয়ে শাদী বসবেন না? জি। ও আচ্ছা। তো যাই হোক, আপনাদের ওইদিকে কি বিয়ে শাদী হতে গেলে কি অনেক টাকা যৌতুক লাগে নাকি? যে আমাদের দেশে অনেক টাকা যৌতুক লাগে, 2 লাখ 3 লাখ এরকম টাকা যৌতুক। তো আমাদের এত সামর্থ্য নাই আমার মার যৌতুক দিয়ে বিয়ে দেওয়ার জন্য, তাই ক্যামেরার সামনে আসা হয়েছে। ও আচ্ছা। তো আপনি কেমন বয়সী আপনার জীবনসঙ্গী চাচ্ছেন? বয়স 30-40 যাই হোক সমস্যা নাই, কিন্তু মানুষটা ভালো হইতে হইব সৎ। জি, জি, বুঝতে পারছি। মানে অ্যাকচুয়ালি যে তার মনটা ভালো হতে হবে নাকি? হুম হুম। ও আচ্ছা। দেখেন ভাই, মেয়েটা মাশাআল্লাহ অনেক সুন্দর। উচ্চ লম্বা আছে। আপনার উচ্চতা কতটুকু যেন? 5 ফুট 2। ৫ ফিট ২ ইঞ্চি না? জি। তো যাই হোক, আমাদের এই ক্যামেরার সামনে যে আসছেন, তো আশা করি আপনি যেহেতু আসছেন গরিব মানুষ, তো অবশ্যই আপনি একটা মনের মানুষ পাবেন ইনশাআল্লাহ। হুম। তো যাই হোক, আমাদের এই যে ক্যামেরার সামনে যে আসছেন, তো আপনার বাংলাদেশের ৬৪টা জেলার ভিতরে আপনার কোন জেলাটা পছন্দ? আমার আমার কোনো পছন্দ অপছন্দ নেই, আমি সব জেলেই পছন্দ করি। ও আচ্ছা। তারপরেও আছে যে আমার নিজ জেলাটা পছন্দ হয় বেশিরভাগ। তো হুম। আপনি কি খেতে ভালোবাসেন? আমি সবই খাই, সবই আমার পছন্দ। তারপরেও মানুষের একটা চাহিদা আছে যে আমার এটা খেতে সর্বোচ্চ ভালো লাগে। হুম। না, আমার পছন্দ বলতে আমি সবই খাই। তো দেখা যায় যে আপনি হয়তোবা এখন বলতেছেন যে আমার সব খাইতে ভালোবাসি বা আমার হুম। কোনো ইচ্ছে নাই। অনেকে আছে যে দেখা যায় যে বিয়ে শাদী হওয়ার পরে যখন স্বামীর একটু অর্থ সম্পদ ভালো থাকে, তখন অনেক আবদার জানায় বা অনেক দাবি করে। আমাকে এটা দাও, ওটা দাও, এটা দাও। আমি এটা খাবো না, ওটা খাবো। হুম। এরকম কোনো কিছু কি করবেন? না, আমার স্বামী যেরকম আমার রান্না খাওয়াইবো ওইরকমই তো থাকতো। তো সে জি, অনেক সুন্দর কথা বলছেন। তো আপনার যাকে বিয়ে শাদী করবেন, যে মনের ছেলে আপনার কপালে আসুক না কেন, তাকে কি আপনার জান প্রাণ দিয়ে ভালোবাসা দিবেন? হ্যাঁ, তার সুখে দুঃখে পাশে থাকবেন তো? অবশ্যই। হয়তোবা এখন তার সুখ আছে, হয়তোবা কিছুদিন পরে একটা কথা আছে না যে এখন ধনী বিকালের ফকির, যদি এরকম হয় আপনাকে স্বামীকে কি তখন তাকে ছাইরা আপনি কি আবার অন্য ছেলের হাত ধরে চলে যাবেন? না না। ও আচ্ছা, সত্যি কথা বলতেছেন তো? হুম। তার কারণ যে মেয়েরা কিন্তু বেশিরভাগই স্বার্থপর হয়। জি। তার কারণ যে দেখা যায় যে স্বামীর যখন অর্থ সম্পদ ধন দৌলত আছে, তখন স্বামীর সাথে অনেক প্রেম ভালোবাসা অনেক রকমের অনেক কথাই বলে। কিন্তু দেখা যায় যে যখন স্বামীর যে কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে টাকা পয়সা যদি না থাকে, তখন সেই স্বামীকে ছেড়ে অন্য ছেলের হাত ধরে চলে যায়। হুম। তো আপনি তো আবার এরকম কোনো কিছু করবেন না, না? সবাই তো এক না, তা 5টা আঙ্গুল এক সমান না, আবার সব মেয়েরাও এক না। জি, মাশাআল্লাহ অনেক সুন্দর কথা বলছেন। তো আপু, আপনার কি ফোন আছে? না ভাই, আমি ফোন চালাই না, আমার ফোন নাই। ও আচ্ছা। তো যাই হোক, আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। ইমো, হোয়াটসঅ্যাপ আছে, কেউ অযথা ভিডিও কল